গুড আফটারনুন বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব, নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। সো চলে এসেছি বাগানে। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, পেছনের গাছগাছালি। সো আজকে 16তম দিন বাগানে কাজ করার। তো এই 16তম দিনে আমি বাগানের জঙ্গল তো অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে, শুধু ওই কোণার দিকে এইটা একটু পরিষ্কার করতে হবে, আর ওই পেছনের দিকে একটু পরিষ্কার করতে হবে। কালকেই আমি আমার 14তম ব্লগে বলেছিলাম। আর এই 14তম ব্লগে এই জঙ্গল পরিষ্কার করেছিলাম লেবু গাছের। তো লেবু গাছের ডালপালাগুলো সব কটাকে কাটতে হবে, কেটে ছেটে পরিষ্কার করে সুন্দর করে রাখতে হবে। তো এই পুরো ব্যাকগ্রাউন্ড এরকম। আর এই দিকে সব এই যে গাছগাছালি কাজকর্ম আছে, আর এই দিকটায় দেখা যাচ্ছে। তো চলুন কাজ শুরু করে দিই। আজকে দুটো বেজে গেছে, অন্যদিন একটা 10-15 মধ্যে চলে আসে, আজকে 2টো বেজে গেছে, একটু বেশি সময় লাগলো। তো এই হলো বাগানের কাজকর্ম। তো এই যে সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি: হেসো, কাঁচি, নিড়ানি, দাও, শাপল অ্যান্ড কোদাল, জলের বোতল, বালতি, গামছা, এই সব কিছু নিয়ে চলে এসেছি। তো চলুন তাহলে যাওয়া যাক, কাজ করা যাক। এই হলো বাগানের কাজ শুরু করব। সবার আগে এই লেবু গাছের ডালগুলো কাটবো, তারপরে কিছু গাছ লাগাবো, তারপরে ওই জঙ্গলটা পরিষ্কার করব, তারপরে এই জঙ্গলটা পরিষ্কার করব। তো ওভারঅল থাকুন সঙ্গে। তো এই লেবু গাছ কাটবো, কারণ এক তো এই লেবু গাছে এই যে পোকা ধরেই হয়ে গেছে, আর এই লেবু গাছ অনেক পুরনো। অ্যাকচুয়ালি এই লেবু গাছগুলো এখানে একটা মাত্র লেবু গাছ আমাদের ওইখানে, আগে এটা তো ধান জমি ছিল, ওইখানটাতে আমার বাবা একটা লেবু গাছ লাগিয়েছিল। কিন্তু ধান চাষ বন্ধ হওয়ার পরে ওখানে একদম শাল সেগুন গাছের আওতায় পড়ে আর হচ্ছিল না। তা আমি তুলে এনে এখানে লাগিয়েছিলাম। ওইখান থেকে ওই যে 3খানা লেবু গাছ হয়েছে, তারপর অনেক চারা হয়েছে। তাই এই যে একটা দুটো এই তিনটে হচ্ছে অনেক পুরনো গাছ। তো এই তিনটেকে আমি কেটে ছেটে পরিষ্কার করব, যাতে আবার নতুন ডালপালা বেরোয়। হ্যাঁ, আর যেই চারাগুলো আছে সেই চারাগুলো তুলে ওই দিকটায় লাগিয়ে দেবো। চলুন তাহলে কাজ করা যাক। এই যে দাউ নিয়ে এসেছি, এখন দাউ দিয়ে এইখানটায় কাটবো। এই যে এই লেবুগুলো ডালটা কেটে ফেললাম, লেবুগুলো একদম নরম নরম হয়ে গেছে, পুতিয়ে গেছে, কেন বুঝলাম না। ওটা তো কেটেছি, এই পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না, ওই দিকে ঘুরে যেতে লাগবে আমাকে। এই গাছটার ডালটা মরে গেছে, তো এর জন্যই বলি জল মল পড়ে গাছটা এত পুরনো। হ্যাঁ, কি আছে? আসছি, দাঁড়াও।
আবার গাছটা মরেই গেল, জলে পড়ছে মুছে, ওর জন্য লেবুগুলো ইয়ে হয়ে গেছে। তোমার খড়ি নিবি? ওই যে এখান থেকে একটা লেবু নিয়ে যা, পচে গেছে লেবু। সব গাছগুলো তুলতে হবে, তুলে নিয়ে ওইদিকে লাগাতে হবে। ডাল থেকে সব চারা হয়ে গেছে। এই লেবু গাছগুলো সব তুলে লাগাবো। তো তুলে নিই, কারণ ব্লকটা বড় করে লাভ নেই। 3:28 বাজে, হাঁপিয়ে গেছি, একটু ঘাম পড়ছিল, তো কল থেকে মুখ হাত পা ধুয়ে গামছা দিয়ে মুছে নিলাম, একটু জল খেলাম, আর এখনও লেবু গাছ লাগিয়ে যাচ্ছি। সব লেবু গাছ চারাগুলো সব তুলে ফেলেছি, লাইন করে রেখেছি, এখন পরপর লাগিয়ে দেবো। যদি একটু বৃষ্টি হয় তাহলে খুবই ভালো হয়, গাছগুলো বসে যাবে। তো 5:22 বাজে, এখন একটু হাত মুখে জল দিয়ে একটু জল খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো এই যে পেছনে সব দেখতে পাচ্ছেন, আমি পুরো লেবু গাছ তুলে সব লেবুর চারা লাগিয়ে দিয়েছি। এই যে পর সব লেবুর চারা লাগিয়ে দিয়েছি। তো অনেকটা কাজ হলো, আর 2-3টে কাজ আছে, সেগুলো সেরে ফেলি। সো ফাইনালি 5:39 বেজে গেছে, গরম লাগছে আর মেঘ করেছে। বৃষ্টি তো হলো না, একটু সামান্য গুড়ি পড়েছে, কিন্তু হয়নি, একটু হাওয়া দিয়েছিল। তো মোটামুটি সব গাছ মাছ লাগিয়ে দিলাম, সব কাজ হয়ে গেছে, কিন্তু জঙ্গল পরিষ্কার করা হয়নি, গাছ লাগানোই হয়েছে আজকে। তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটি নতুন পর্বে, নতুন ব্লগে। ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্লগটি এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ। সো বাই বাই টু এভরিওয়ান।